বাংলাদেশের অবস্থা কিন্তু খুবই ভয়ঙ্কর। সো এরকম ছোট ছোট বাচ্চাদের হাতে দেখেন কত বড় একটা অস্ত্র নিয়ে ঘুরতেছে। আপনারা কিন্তু একটু সাবধানে থাকবেন, রাস্তাঘাটে চলাফেরা করবেন একটু সাবধানে। শুভ নববর্ষ সবাইকে। নববর্ষের দিন কী কী করলাম, কোথায় গেলাম, সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। মনিকা আমি হিসাবে বসন্ত শুরু আমার ইলিশ মাছ ভাজা আর হচ্ছে ভর্তা দিয়ে ভাত খেয়ে। সো সকাল সকাল হচ্ছে ভর্তা, বিভিন্ন রকম ভর্তা আর হচ্ছে বেগুন ভাজা, আর যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বৈশাখী মানে হচ্ছে গরম গরম ইলিশ ভাজা, তার সাথে হচ্ছে পান্তা ভাত। সো ফার্স্টে আমি এমনিতে গরম ভাতে খাচ্ছিলাম, পরে হচ্ছে আমি পানি দিয়ে খেয়ে ফেলি। পান্তা ইলিশ ছাড়া তো একদমই জমে না বৈশাখী মানে হচ্ছে পান্তা ভাত আর ইলিশ ভাজা, তাই গরম ভাতের সাথে হচ্ছে আমি পানি মিলিয়ে পান্তা ভাত করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা রেডি হয়ে বের হয়ে যাই। আজকে আমরা চলে যাব হচ্ছে রমনা পার্কে। বৈশাখী মানে হচ্ছে রমনার বোটমলে যেতেই হবে, আর ওইখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠানও হয়। আমরা রেডি হয়ে সকাল সকাল বের হয়েছি। আজকে কিন্তু একদমই ঢাকা শহর রাস্তা ফাঁকা, মানে ছুটির দিন, রাস্তাঘাট একদমই খালি ছিল, একটুও জ্যাম লাগেনি। আমরা আধা ঘন্টার মধ্যে গুলিস্তান পৌঁছে যাই, মানে ভাবা যায় মানে সবসময় এত জ্যাম থাকে, কিন্তু আজকে রাস্তাটা একদমই ফাঁকা ছিল। এরকম খালি রাস্তায় কিন্তু রিক্সা দিয়ে ঘুরতে বেশ ভালো লাগে। আমরা এখন চলে যাব সোহরাওয়ার্দী উদ্যানে, সেখান থেকে হচ্ছে রমনা পার্কে চলে যাব। সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু খুবই সুন্দর মেলা বসেছে। এখানে হচ্ছে নাগরদোলা, তারপরে নৌকা, তারপর বাচ্চাদের রাইড, পাশাপাশি হচ্ছে অনেকগুলো খাবারের দোকানও ছিল। সেখানে অনুষ্ঠান হচ্ছিল। এখান থেকে আমরা এখন চলে যাব রমনা পার্কে। বাংলাদেশের অবস্থা খুবই ভয়ঙ্কর। দেখেন আমার ভাই আমাকে গুলি করে উড়িয়ে দিয়েছে। জাস্ট মজা করলাম। বুঝি না বৈশাখীর দিন কেন এত পরিমাণে গরম পড়ে, মানে এত রোদ থাকে ওই দিন, বাকি দিনগুলো যেমন তেমন, বাট বৈশাখীর দিন অতিরিক্ত গরম পড়ে। আমাদের গরমে অবস্থাটা দেখেন, যা তা অবস্থা হয়ে গেছে। প্রায় হচ্ছে 10 বোতল পানি খেয়ে ফেলছে, এর মধ্যে গলা বারবার শুকিয়ে যাচ্ছে, শাড়ি পরে তারও অবস্থা খারাপ। এরপর আমরা রমনায় চলে আসি, আর রমনার অবস্থাতে তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কী পরিমাণে মানুষ, মানে এখানে মানে হাজার হাজার মানুষ আজকে চলে আসছে সকাল থেকে। এত পরিমাণে মানুষ, এখন অনেকটা দুপুর হয়ে গেছে, তারপর বিকাল টাইমটা তো আরও বেশি মানুষ থাকে। সবচেয়ে আমার পছন্দের জায়গা হচ্ছে লেকের যে এই ভিউটা বেশি ভালো লাগে, কিন্তু এই ব্রিজটার মধ্যে এত পরিমাণ মানুষ যে আপনি কয়েকটা ছবিও ভালোভাবে তুলতে পারবেন না, এত পরিমাণে ভিড় থাকে। একজনের পর একজন ছবি তুলতেই আসছে। খুব কষ্ট করে এখানে কয়েকটা ছবি তুলছি, যেগুলো হচ্ছে আমি আগে পোস্ট করে দিছি, আপনারা অবশ্যই দেখে আসবেন। আমার ভাই তো মেলা থেকে সবচেয়ে বড় বন্দুকটা কিনে খুবই খুশি, কারণ ওর বন্দুকটা সবচেয়ে বড়। এরপর আমাদের কাছে সাংবাদিক চলে আসে, তারপর হচ্ছে আমি সাংবাদিকের একটু ইন্টারভিউ দিলাম। সো এখান থেকে এরপর আমরা চলে যাই অনুষ্ঠানে। একটু পরে হচ্ছে অনুষ্ঠান শুরু হয়ে যাবে, এখন পর্যন্ত শিল্পী আসেনি, তাই এখানে সবাই ছবি তুলতেছে। এরপরে অনুষ্ঠান শুরু হবে। তো এখান থেকে আমরা ভিতরে চলে যাই, কারণ রমনা পার্কটা এত পরিমাণে বড়, আর জায়গা অনেকটা তো ঘোরাও হয়নি, কারণ এত বড় এক রমনা পার্কে সব সাইডে তো যাওয়া হয় না। একদম গরমে অস্থির, এখানে তো সবাই বসে পড়ছে, আপু ভাবি সবাই একদম ক্লান্ত হয়ে গেছে গরমে। আমি তো ইচ্ছা মতো ওই দিন পিক তুলেছি, ভিডিও করেছি, মানে আমার পিক মানে 100টার উপরে মানে আমি পিকচার তুলে ফেলছি। আজকে আমার বৈশাখ লুকটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আজকে আমাকে কেমন লাগছে, আমার শাড়ি জুয়েলারি সব কিছু মিলে আজকে আমাকে কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনারা বৈশাখীতে কোথায় ঘুরতে গেলেন, কেমন এনজয় করলেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আপনাদের বৈশাখটা কেমন কাটলো। সারাদিন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে বিকালে বসে পড়ে হচ্ছে ফুচকা খেতে। আমরা ভেবেছিলাম হয়তো বা ফুচকা প্লেট 50 টাকা 60 টাকা নেবে, কিন্তু এখানে যখন আমরা অর্ডার দেওয়ার পরে জানতে পারলাম যে এখানে একটা ফুচকা প্লেট হচ্ছে 80 টাকা করে। তাও আবার তারা মাত্র হচ্ছে 5-6টা করে দেয় ফুচকা। টেস্ট একদমই বাজে ছিল। আপনাদেরকে বলবো আপনারা রমনার ভিতরে আসলে অবশ্যই এই ফুচকা এইসব খাবার থেকে দূরে থাকবেন, বাহিরেই খাবেন। আমার কাছে মনে হয় যে এখান থেকে খাওয়া মানে টাকা নষ্ট করা। ফুচকাওয়ালা মামার আরেকজনের সাথে ঝগড়া দেখতে দেখতে ফুচকাটা শেষ করলাম। খুবই কষ্ট হয়েছে ফুচকাটা শেষ করতে, তারপরে যেহেতু টাকা দিয়েছি টাকাটা তো উসুল করতেই হবে। সো ঝগড়া দেখার সাথে সাথে ফুচকা খাওয়ার মজাই আলাদা। সারাদিন ঘুরতে ঘুরতে বিকাল হয়ে গেছে, আর আমার অবস্থাটা দেখেন, গরমে অবস্থা একদমই খারাপ। এত পরিমাণে গরম, আর রমনা পার্কে যায় না কেন জানি সব কিছুর এত পরিমাণে দাম রাখছে। পয়লা বৈশাখ মানে হচ্ছে তারা হচ্ছে গলা কাটা দাম রাখবে, সব খাবার সব কিছুরই দাম বেশি রাখে তারা। এরপর হচ্ছে প্রায় 5টা বেজে যায়, এখন হচ্ছে 5টা বাজে হচ্ছে বের হওয়ার সময় হয়ে যায়। সব মাইকিং করতেছিল যে 5টার পর কেউ আর ঢুকতে পারবে না। সো আমরা এখন হচ্ছে বের হয়ে যাবে। দেখেন কি পরিমাণে মানুষ, এত মানুষ ছিল, এগুলোতে কিছুই না, আরও অনেক মানুষ ছিল। সো যেহেতু 5টা বাজে সব বের হয়ে যাচ্ছি, এর মধ্যে আবার অনেকেই ঢুকতেছে না করা শর্ত, মানে অনেকে দেয়াল টপকিয়ে তারপর হচ্ছে ধাক্কা ধাক্কি করে ঢুকতেছিল।
সারাদিন ভালো ঘোরাঘুরি করার পরও যাওয়ার সময় যে এত বিরক্তকর একটা অবস্থার মধ্যে পড়েছিলাম, মানে কী যে বলবো। মানে আমরাও বের হচ্ছে গেট দিয়ে, আর হচ্ছে 100 জনের মতো মানুষ তারা যাতাযাতি করে হচ্ছে গেট দিয়ে ঢুকতেছিল। পুরো একদম বাজে একটা অবস্থা হয় ওই দিন। 5টার পরে যে মানুষগুলো রমনা পার্কে ঢুকতেছিল অযথা ঢুকতেছিল, কারণ 5টার মধ্যে সব অনুষ্ঠান বন্ধ, মানে গান বাজনা সব বন্ধ, সবাই বের হয়ে যাচ্ছে। কিন্তু তারা শুধু শুধু ঢুকে মানুষকে আরও কষ্ট দিছে, বিরক্তকর একটা অবস্থা করছে। মানে যাতাযাতি কর অনেক বাচ্চারা হচ্ছে ব্যথাও পেয়েছে যাতাযাতির মধ্যে দিয়ে। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা দিন কাটছে। আপনাদের বৈশাখ কেমন কাটছে অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না। আজকে ভিডিও এই পর্যন্তই। আশা করছি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পেজটাকে ফলো করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।